রায়গঞ্জ শহরের নিকাশি নালার অবস্থা বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন রায়গঞ্জের বাসিন্দারা। অভিযোগ, শহরের নিকাশি নালা দীর্ঘদিন যাবৎ পরিষ্কার না হওয়ায় নালা প্রায় বন্ধ হয়ে গেছে। নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই নালার নোংরা জল রাস্তা এবং বাড়িতে ঢুকে পড়ছে। সেই নোংরা জল পেরিয়েই রায়গঞ্জের বাসিন্দাদের চলাফেরা করতে হচ্ছে। উত্তরবঙ্গে বর্ষা এখনো আসেনি। বর্ষা শুরু হবার আগেই শহরের নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি করেছেন বাসিন্দারা, নইলে রায়গঞ্জের পুর নাগরিকদের চরম দুর্ভোগের শিকার হতে হবে বলে আশঙ্কা করছেন বাসিন্দাদের একাংশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ শহরের নিকাশি নালার অবস্থা বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন রায়গঞ্জের বাসিন্দারা। অভিযোগ, শহরের নিকাশি নালা দীর্ঘদিন যাবৎ পরিষ্কার না হওয়ায় নালা প্রায় বন্ধ হয়ে গেছে। নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই নালার নোংরা জল রাস্তা এবং বাড়িতে ঢুকে পড়ছে। সেই নোংরা জল পেরিয়েই রায়গঞ্জের বাসিন্দাদের চলাফেরা করতে হচ্ছে। উত্তরবঙ্গে বর্ষা এখনো আসেনি। বর্ষা শুরু হবার আগেই শহরের নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি করেছেন বাসিন্দারা, নইলে রায়গঞ্জের পুর নাগরিকদের চরম দুর্ভোগের শিকার হতে হবে বলে আশঙ্কা করছেন বাসিন্দাদের একাংশ। নাম উৎপল সাহা। রায়গঞ্জ শহরে ড্রেনের পরিস্থিতি বেহাল অবস্থা, এই বিষয়ে আপনি কি বলবেন? রায়গঞ্জ শহরের ড্রেন তথা নিকাশি যে ব্যবস্থা, এটা যে এত ভয়ঙ্কর অবস্থা, যা পুরনো যে সমস্ত ছিল সেগুলো ভেঙে চুরে তো একাকার হয়েছেই, উল্টা সেই নিকাশি নালাগুলোকে মিনিমাম মেরামতি তো নেই, এবং নিয়মিত যে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করবার প্রয়োজনীয়তা আছে, সেটা কেন যেন রায়গঞ্জ পৌরসভার যে সমস্ত প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন এবং তার পৌরসভা তারা চালিয়ে যাচ্ছেন, তাতে করে তাদের এই বিষয়ে বিন্দুমাত্র হেলদোল নেই। এবং তাতে করে আমরা শহরবাসী যারা আছি প্রতিনিয়ত এই ড্রেনগুলোর উপচে পড়া যে নর্দমার কাদা এবং নর্দমার যে নোংরা জলগুলো, তা আমাদের প্রায় উকিলপাড়ার বেশিরভাগ ঘরগুলোতেই, উকিলপাড়া, বীরনগর শুরু করে নেতাজি পল্লী থেকে শুরু করে এই সমস্ত শক্তিনগর থেকে শুরু করে অঞ্চলগুলোতে একেবারে একবার যদি সাধারণভাবে ছোট কিছু বৃষ্টি হয়, সেই বৃষ্টিতেই আমরা দেখছি যে সেখানে 1 হাঁটুর বেশি জল জমে যাচ্ছে, এবং যত সব পয়ঃপণ্যালীর মানে পুরনো যে সমস্ত গার্বেজ এবং কাদাগুলো রয়েছে নিকাশি নালার, সবটাই ঘরে ঢুকে পড়ছে। এমতো অবস্থায় আমাদের পৌরপিতাকে অনেকবার এই বিষয়ে জানানো হয়েছে এবং পৌর কাউন্সিলরকে অনেকবার এই বিষয়ে জানানো হয়েছে, তারা কোনো রকম উদ্যোগই নেয়নি। এবং পয়ঃপণ্যালী যেটা মানে পরিষ্কার করবার এবং নর্দমার যে আউটলেট হওয়া দরকার রায়গঞ্জ শহরে, সেই আউটলেট হবার কোনো রকম জায়গায় তারা এত অবধি তারা করলো না, এবং কোনো আউটলেটের চিন্তা ভাবনা বা পরিকল্পনা রায়গঞ্জ শহরের বাসী তথা পৌরসভা বা আরও যারা সংসদ রয়েছে বা এমএলএ রয়েছে তাদেরকে আমরা দেখছি এই বিষয়ে তারা কেন যেন উদাসীন, এবং রায়গঞ্জ শহরে তারা কোনোভাবেই এই পয়ঃপণ্যালীর বিষয়টা বা নিকাশি নালার বিষয়টা নিয়ে তাদের কেন যেন মাথা ব্যথা নেই। অবশ্যই জমানো জলে যেভাবে চারিদিকে যে এই ডেঙ্গু, ম্যালেরিয়া এই সমস্ত জাতীয় যে রোগগুলোর অহরহ প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই কম বেশি অনেকের নিয়মিত জ্বর হচ্ছে, যে জ্বরগুলো ডাক্তার সাহেবরাও তার জলের যে কি কারণ এবং তার ভাইরাসও কি সেটাও বিভিন্ন রকম তারা টেস্ট করেও কিন্তু পাচ্ছে না। তো এই বিষয়ে যদি তারা স্বাস্থ্য যে দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তরও কেন যেন উদাসীন এই বিষয়ে বুঝতে পারছি না। জানি না আগামী দিনে আমাদের রায়গঞ্জ শহরের ভবিষ্যৎ কি, জলের তলায় অর্থাৎ নর্দমার জলের তলায় আমরা ডুবে যাব কিনা, এটা আমরা বলতে পারছি না এখন পর্যন্ত। রায়গঞ্জ শহরে ড্রেনের ব্যবস্থাগুলো কিরকম দেখছেন? পাওয়া যাবে? ড্রেনেজ সিস্টেম অবশ্যই রায়গঞ্জে খুব খারাপ অবস্থায় পৌঁছে গেছে। এই যে খারাপ অবস্থা পৌঁছে যাওয়ার তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে ড্রেনগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না,
এবং এই ড্রেনের উপরে যে ফুটপাত বা যে শহর অঞ্চলে যে আছে সেই ফুটপাতও দখলমুক্ত করা যাচ্ছে না, তার ফলে কিন্তু ড্রেন পরিষ্কার হচ্ছে না। এবং ড্রেন পরিষ্কার না হলে অবশ্যই স্বাভাবিকভাবে ড্রেন দিয়ে জল যেতে পারছে না, এবং সেই লাইন ক্লিয়ার না হলে সেই জল কিন্তু আমার ঘরে, আপনার ঘরে, প্রত্যেকের নিজের নিজের ঘরেই পৌঁছে যাচ্ছে। আমরা দেখেছি এই উন্নয়নের ধাঁচে বিগত ধরুন 15 বছর আগে মানুষ কিন্তু এত প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার করতো না। বিগত 15-20 বছর আগে মানুষ এত ফাস্ট ফুড খেত না। তার ফলে এখন যত রকমের প্যাকেজিং খাবার খাচ্ছে মানুষ, তত মানুষ যত্রতত্র ফেলে দিচ্ছে। মানুষের মধ্যেও কিন্তু একটা যে চেতনার, সেটা অভাব লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আমরা দেখছি মানুষ খাচ্ছে, খেয়ে ড্রেনের মধ্যে জলের বোতলটা ফেলে দিচ্ছে, মানুষ খাচ্ছে, খেয়ে আইসক্রিমের প্যাকেটটা ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে। কেন? সেখানে তো কোনো দোকানে ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে ফেলাটাই কাম্য। কিন্তু আমরা সাধারণ নাগরিকও কিন্তু সচেতন নই, যার ফলে এই ড্রেনেজ সিস্টেমটা ব্যাহত হয়ে যাচ্ছে। এই ড্রেনেজ সিস্টেম ব্যাহত হওয়ার পেছনে কিন্তু প্রশাসনের সাথে সাথে সাধারণ নাগরিকেরও একটা বড় দায়িত্ব আছে। সেই দায়িত্বটা যদি আমরা সবাই সঠিকভাবে পালন করি, তাহলে ড্রেনের মতো জল বহন করবে এবং আমাদের কারুরই ঘরে জল ঢুকবে না, কারুরই দোকানে বা ব্যবসায়ী জিনিসপত্র নষ্ট হবে না। তার জন্য আমরা প্রত্যেককেই বলবো যে যে যেখানে আবর্জনা সেখানেই ফেলুক, ড্রেন আবর্জনা ফেলার জায়গা নয়। জল জমাটের কারণে তো অনেক সমস্যার হ্যাঁ, ড্রেনে জল জমার কারণে জল তো যেতেই পারছে না ড্রেনে, এবং এই ড্রেনেজ সিস্টেমটাও অপরিকল্পিতভাবে হয়েছে। কোথাও উঁচু, কোথাও নিচু, একবারে সমানভাবে নেই কোথাও, যার ফলে জল কোথাও গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আবার বেরোতে পারছে না। হয়তো সাধারণ মানুষ এই সময় ড্রেনের কোনো একটা অংশ ভেঙে দিচ্ছে, ভেঙে সে তার মতো করে গুছিয়ে নিচ্ছে, জল যাতে তার জায়গায় না পড়ে। সেই কারণে ড্রেনে যখনই জল জমছে তখনই মশাবাহিত বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে, মশা প্রচন্ড উপদ্রব হচ্ছে। এই কারণে আমি বলবো যে ড্রেনটাকে অন্তত প্রশাসনের এই মুহূর্তে সংস্কার করা প্রয়োজন। আমাদের এই শহরের যে ড্রেনেজ ব্যবস্থা, সেটাকে প্রশাসনের ইমিডিয়েট করা প্রয়োজন। না হলে আগামীতে বর্ষাকাল আসছে, বর্ষাকালে এলে কিন্তু রায়গঞ্জের সমস্ত রাস্তা জলের নিচে থাকবে। সেই জন্য ড্রেনেজ ব্যবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা এখনই প্রয়োজন। পারেন কেন কর্তা? ওর মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন, আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে
আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।